হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক ধরনের ডাল খেয়েছো তোমরা। আজকে আমি এক নতুন অসাধারণ ডাল রান্না করে দেখাবো, চালতার ডাল। তো চলো কী কী লাগছে একটু দেখে নিই। আমি এখানে চালতা নিয়েছি, একটি খেসার ডাল নিয়েছি 250 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেমন মশলা নিয়েছি হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, কালো জিরে, শুকনো লঙ্কা, মৌরি, সাদা জিরে আর কালো সর্ষে আর 2টি তেজপাতা। সর্ষের তেল লাগবে আর প্রয়োজন মতো পানি। প্রথমে আমি চালতাটাকে ভালো করে কেটে নেব। তো আজকের ভিডিওতে কিভাবে চালতা কাটতে হয় সেইটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চালতা কাটার সময় তোমরা আগে চালতাটাকে ধুয়ে নেবে না, কেননা চালতা এতটাই হড়হড়ে হয়, হাত কেটে যেতে পারে। তো প্রথমে কেটে নেবে, তারপর ধুয়ে নেবে। এবং পাশে শুকনো কাপড় নিয়ে রাখতে পারো বারবার হাতটা মুছে নেবার জন্যে, মানে চালতা কাটার সময় হাতটা খুব স্লিপ খায়। তো চালতার ওপরের অংশটা নেব আর ভেতরের বীজ যেটা রয়েছে সেটা আমরা ফেলে দেব। তো এইভাবে চালতা কাটতে হয়। এইভাবে ওপরের যে সবুজ লেয়ারটা রয়েছে পুরোটাই কেটে ফেলে দেব। আমার প্রিয় বন্ধুরা, আমার এরকম রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। তোমরা সাবস্ক্রাইব করলে আমার মনের আশা উৎসাহ বাড়ে যে আরও নতুন নতুন ভিডিও বানাই আমার বন্ধুদের জন্য। তো যাতে করে অন্যের উপকারে আসে আমার এই ভিডিও, তোমরা শেয়ার করে দিও এবং ভালো লাগলে একটি লাইক করে দিও। তো চালতার ভিতরে যে পাতলা তেলে অংশটা রয়েছে এইটাও আমরা কেটে ফেলে দেবো। এটা কেটে ফেলে দিলে তাড়াতাড়ি চালতাটা সিদ্ধ হয়। তো আমি পুরোটাই চালতা কেটে নিচ্ছি, এইভাবে পরিষ্কার করে কেটে নেব। তো অর্ধেকটা আমি নেব, তোমরা যেমন টক খেতে ভালোবাসো, ডালের মধ্যে টক কমিয়ে বাড়িয়ে দিতে পারো, সেই হিসাবে তোমরা চালতাটা গোটা বা অর্ধেক নিতে পারো। তো আমি এখানে অর্ধেক নিয়েছি, বেশি টক করব না ডালটা। তো কড়াই বসিয়ে দিলাম উনানের মধ্যে, এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দিলাম। চালতাটা প্রথমে সেদ্ধ করে নেব। সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। এর মধ্যে চালতা দিয়ে দেব। চালতা দিয়ে আমি ঢাকাতে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ডালটাও অ্যাড করে দিলাম। আবারও আমি চালটা আর ডালটা সেদ্ধ করে নেব। সামান্য পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। একটু হলুদের গুঁড়ো কম মনে হচ্ছে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না সেদ্ধ হয়। তোমরা চাইলে এই রান্নাটা কুকারেও করতে পারো। প্রেসার কুকারে করলে কিন্তু এই কড়াইয়ে রান্না করলে যে স্বাদটা হয় প্রেসার কুকারে সেই স্বাদটা আসে না। তাই আজকে আমি তোমাদেরকে কড়াইয়ে রান্না করে দেখাচ্ছি।
তো 15 মিনিট পর আমি এটাকে একবার খুলে দেখি ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা আর একটু সেদ্ধ হবে, আবারও এর মধ্যে একটু পানি অ্যাড করে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো। 5 মিনিট পর আবার খুলে দেখছি। ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এটাকে আর সেদ্ধ করার দরকার নেই। এবার এর মধ্যে যতটা পানি দেবার ততটা পানি অ্যাড করে দেবো। যে যেমন ডালের ঘনত্ব রাখতে চাও সে তেমন পানি অ্যাড করে নেবে। তো খুন্তির মাথা দিয়ে ডালটা আমি একটু ঘেঁটে নিচ্ছি, মানে ভেঙে ভেঙে নিচ্ছি, আর সামান্য পানি অ্যাড করে দিলাম। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু পানি অ্যাড করেছি। এবার আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে যে গোটা মশলা রেখেছিলাম, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে, কালো সর্ষে, সাদা জিরে আর মৌরি, সবটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব, যাতে করে এর যে সুন্দর সুবাস রয়েছে সমস্ত মশলার, সেটা তেলের মধ্যে ছড়িয়ে পড়ে, মানে মিশে যায়। চালটা এবার এর মধ্যে অ্যাড করে দেব। তো আজকের রান্নার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, লাইক করতে ভুলবে না, এবং বন্ধু বান্ধব আর পরিবারের লোকজনের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে নিও, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই মনে করে বেল বাটনটি অন করে নিও, যাতে করে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। যখন যেই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রান্নার শেষে সামান্য এখানে ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যখন পরিবেশন করব তখন, না হলে এটার সুবাস যে আছে সেটা সুবাসটা উবে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।